পোহা বানানোর জন্যে আমি এখানে পোহার প্যাকেট নিয়ে নিয়েছি, পোহা অথবা চিড়ের পোলাও চিড়ের প্যাকেট। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, নুন, চিনি, সর্ষে, হলুদ, সাদা তেল নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে কারি পাতা নিয়েছি, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, এখানে একটা ডিম নিয়েছি। আর এখানে মাশরুম নিয়েছি, ফ্রেশ মাশরুমটা কেটে নেব আমি। আর লেবু থাকলে লেবুর রসও দিতে পারেন, লেবু ছিল না বলে আমি সস নিয়েছি, কারণ একটু টক টেস্ট হলে ভালো লাগে। তো আমি এখন রান্নাটা শুরু করব। মাশরুমটা আমি কেটে নিচ্ছি, এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। মাশরুমটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে মাশরুম ধোয়া দরকার আছে, কারণ মাশরুমে প্রচুর নোংরা থাকে। মাশরুমটা দিচ্ছি এই কারণে, মাশরুমে প্রচুর প্রোটিন থাকে। কড়া বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে এসছে, এবার আমি একটু সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা একটু গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, এরপর আমি দিয়ে দেবো গাজর, বিনস, এরপর দিয়ে দেবো মাশরুম, মাশরুম থেকে যে জল বার হবে
সেই জন্যে ক্যাপসিকামটা আমি পরে দেব, নাহলে বেশি নরম হয়ে যাবে। মাছ সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি ক্যাপসিকাম দেবো। প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি, এখন একটু অল্প দিলাম, যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে। গ্যাসটা কমিয়ে দেব। এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এক চামচের মতো। আর এই ডিমটা ঢেলে দেবো মাঝখানে। ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আবারও সবজির সঙ্গে মিশিয়ে নেব। চিড়েটা ধুয়ে নিব একবার। সবজিটা ভাজা হয়ে গেছে, চিড়েটা আমি সব মিশিয়ে দিয়েছি, সবজির সঙ্গে চিড়েটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে একবার আমি ধুয়েছি, চিড়েটা আবার বারবার জল দিয়ে ধুয়ে নরম হয়ে যাবে, সেই জন্য আমি একবার ধুয়েছি। আর চিড়ে পরিষ্কারই ছিল, বারবার ধুলে চিড়ে নরম হয়ে গেলে নাড়তে অসুবিধা হবে, দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। তো এখানে আমি সবজির সঙ্গে চিড়েটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু গরম মশলা আর সস অ্যাড করেছি। যদি লেবুর রস থাকে লেবুর রস দেবেন, সস দেওয়ার দরকার নেই। ভালো করে মেশানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, প্লেট দিয়ে দিলাম, সার্ভ করে দিই। রেডি হয়ে গেল চিড়ের পোলাও। তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে। আরও রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে মানু আর পাপাইকে আমি পোহা দিয়েছি, ওরা খাচ্ছে। পোহা টেস্টি হয়েছে পাপাই? হ্যাঁ। তো আমি মাঝে মাঝে পোহা
ভালো লাগে, ওরাও পছন্দ করে। আপনারা বানিয়ে একবার দেখতে পারেন কেমন লাগলো আমার রেসিপি। এটা আমার একদম নিজস্ব রেসিপি, আমি নিজেই এই রেসিপিতেই মাঝে মাঝেই বানাই। তো প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি